আপনারা সকলেই ভালো আছেন? জি, সবাই বললেন, একসাথে বলুন তো, সবাই ভালো আছেন? যারা বিয়ে করেন নাই একটু হাত দেখান তো। যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই তারা একটু হাত দেখান। জি, আপনারা একটু হাত উঠান তো, টন টন করে হাত উঠায় বলুন কেমন আছেন আপনারা। এবার যাদের বিয়ে হয়েছে আপনারা বলুন কেমন আছেন। সভাপতি সাহেব কার আওয়াজ বেশি হয়েছে? আচ্ছা, আবার একবার পরীক্ষা হোক। যাদের বিয়ে হয় নাই তারা বলুন তো। এবার যাদের হয়েছে তারা বলুন। এবার উভয়ে বলুন, একসাথে বলুন মাশাআল্লাহ। ঠিক আছে, জোশ আছে বাবা। জি ভাইরা একটু বসুন। আজকে আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। বলুন কোথা থেকে আলোচনা হবে? এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? যদি কেউ ভুল মনে করে তাহলে সেই ভুলের মধ্যে, ঠিক না বলুন? এই কোরআনে কোনো ভুল নেই, এটা বলেছেন কে? আল্লাহ। পৃথিবীতে অনেক কিতাব আছে, সব লেখকরা ওনার লেখনের শুরুতেই বলেন যে আমার এই কিতাব লেখার মাঝে কোনো ভুল হলে আপনারা ধরিয়ে দিলে পরবর্তীতে তা সংকলন করা হবে, সংযোজন করা হবে। কিন্তু আমার আল্লাহ এমন একখানা কিতাব দিলেন যে কিতাবের মধ্যে শুরুতে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এটা মনে করে তারা মুত্তাকি যারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি আমরা সবাই এই কিতাবে ভুল নাই এটা বিশ্বাস করি তো? করেন তো সবাই? আসুন এই কিতাব থেকে আলোচনা করা হবে যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাব থেকে আলোচনা শোনার পরে খারাপ মন্তব্য করবে যারা, আবু জেহেলের বংশধর তারা। কোরআন থেকে কথা শোনার পরে হেদায়েত গ্রহণ করবে যারা, আলী, উমর, উমাইয়া, খাব্বাব, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি তারা। আমরা কার উত্তরসূরি হতে চাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হতে চাই। সাহাবা আজমাইনরা যেভাবে জীবন পরিচালনা করেছেন আমরা তাদের মতো জীবন আমাদের সাজাতে চাই, ঠিক কিনা বলুন? আর যারা গজব প্রাপ্ত, লালক প্রাপ্ত, আমরা তাদের সাথে নাই। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে একটা বিষয় অবগত করাইয়া আমি সামনের দিকে আগাতে চাই। একটু শুনুন, শুনলে ভালো লাগবে। রাত 1টার দিকে আমার এক বন্ধু ফোন দিয়ে বলছে, দোস্ত তুমি কোথায়? সেদিন আবার মাহফিল নেই। আমি বললাম যে ভাই আমি বাসায় আছি। বলছে আমি ভাবছিলাম তুমি মাহফিলে আছো এই জন্য ফোনটা দিলাম। তাই বললাম যে দোস্ত কি ব্যাপার বলো। বলছে আমার একটা ছেলে সন্তান হয়েছে, নাম কি রাখবো? আমি বললাম যে রাত 1টার দিকে ফোন দিয়ে তোমাকে নাম জিজ্ঞেস করা লাগবে? তোমার ছেলে কেমন হলো? আরো তো 6 দিন বাকি আছে, আগামীকালকেও তো ফোন দিতে পারতা। বলছো যে আমার মন মানছে না, আগে তুমি বলো আমি নামটা কি রাখবো। আমি বললাম আমাদের রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ, যিনি বাতিলদের সাথে আপোষ না করে বুকের তাজা রক্ত রংপুরের জমিনে ঢেলে দিয়েছে, তোমার ছেলের নামটা আবু সাঈদ রেখে দাও। এত খুশি হলো, বলল আমি ভুলে গিয়েছিলাম আবু সাঈদ নাম রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ। আজ থেকে 1 সপ্তাহ আগে আমার এলাকায় একজনের কন্যা সন্তান হয়েছিল, আমাকে ডাক দিল, আমি গেলাম। বলছে কি নাম রাখা যায়? আমি বললাম যে আমাদের দেশটারে 17 বছর যে নেত্রী একদম
ঠান্ডা পানি গরম করে ফেলেছিল। তো নামটাই বলি, মনে মনে চিন্তা করতেছে। বললাম যে হাসিনা রাখেন। বলতেছে আপনি আলেম মানুষ, আপনি এ কথা বলতে পারলেন? আমি বললাম আমি এটা বললাম কেন, ওই পরিবারেরই একজন আবার ছাত্রলীগের ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছিল এক ছেলে, এই জন্য এই নামটা বললাম। তো বলতেছে আপনি আর ঠাট্টা করার জায়গা পেলেন না, এ নাম কি মানুষে রাখে? আমি বললাম যে তাহলে আপনারাও বেজার, কি নাম বলবো? বলে একটা কোরআন হাদিস থেকে নাম বলেন। আমি সেখানে নাম তাদেরকে একটা দিলাম, এই কোরআন আল কারীমের একটা সূরা, নাম হলো মুমতাহিনা, আছে না নেই? এই মুমতাহিনা নাম দিলাম, তারা সাদরে গ্রহণ করলো। এ কথার দ্বারা আমি বোঝাতে চাইলাম, এই গাইবান্ধা পলাশবাড়ির মুসলমানেরা যারা এখনো ইসলামের পক্ষে আমরা নাই, মুসলমানদের পক্ষে নাই, নবীদের পক্ষে নাই, সাহাবাজ মাইনদের পক্ষে নাই, ইসলামী আন্দোলনের মানুষদের পক্ষে নাই, যদি এখনো বড় করে ইসলাম বিদ্বেষীদের সাথে আমরা সম্পর্ক রাখি, আগামী দিনে আপনার নাম নেওয়ার মতো লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমরা সব মানুষরা ইসলামের পক্ষের মানুষ, কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, দুই হাত উঁচু করেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই যে ঘরে ঘরে যারা যাওয়াতে চাইলেন, আপনারা কি বিএনপির বাড়ির লোক নাকি? আর যারা সংসদে জানাতে চাইলেন, আপনারা বোধহয় জামাতের লোক। আমরা এখন সবাই আল্লাহর দলের লোক, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সবাই এখন বলবো আল কোরআনের আলো, সংসদে জানো আল কোরআনের আলো। কোরআন নাই যেখানে, কোরআন নাই যে দলে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে। সভাপতি সাহেব অনেক হাত কিন্তু নিচে নামে গেছে, দেখছেন? তার মানে এরা বোঝাতে চাচ্ছে হুজুর আপনি বললেই হবে, আমাদের এই যে কোমরে বিড়ি আছে, সিগারেট আছে, ঠিক কিনা বলুন? এ তরিকার লোক আছে না এই সমাজে?